আগামী ৫ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি খেলার মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মতো আগামী মাসেই কৃষকদের কাছে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। মাহমুদ রুবেল জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতা গ্রহণের ২০ দিনের মাথায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর বনানীর টিএনটি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় কয়েকজন নারীর হাতে কার্ড তুলে দেন তিনি। তিনি বলেন, রাজধানীর কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকায় প্রাথমিকভাবে ১৫,০০০ নারীকে ফ্যামিলি কার্ডের সুবিধার আওতায় আনা হয়েছে। কড়াইল এলাকা, ভাসান্ত এলাকা এবং সাততলা, এই ৩টি এলাকায় প্রায় ১৫,০০০ নারীকে এই কার্ডের সুবিধার আওতায় আজকে নিয়ে আসা হয়েছে। নারী সমাজকে আজকে আমরা অর্থনৈতিকভাবে এম্পাওয়ার করতে চাই, অর্থনৈতিকভাবে তাদের সচ্ছলতা গড়ে তুলতে চাই। আগামী ৫ বছরের মধ্যে দেশের প্রায় ৪ কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশে যে ৪ কোটি পরিবার রয়েছে, সেই ৪ কোটি পরিবারের যারা নারী প্রধান, তাদের কাছে আগামী ৫ বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মতো আগামী মাসেই কৃষকদের কাছে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। কৃষক কার্ডের কাজও আমরা শুরু করেছি ইনশাল্লাহ। ঠিক আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে ৩৭,০০০ মানুষের কাছে, ৩৭,০০০ নারীর কাছে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি, ঠিক একইভাবে আগামী মাসের মধ্যে আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। শুরুতে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়িত হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। এজন্য প্রতিটি উপজেলার তথ্য সংগ্রহ, যাচাই বাছাই ও তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধির সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। করব কাজ, গর্ব দেশ, সবার আগে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা।